হাই গাইস, সকাল সকাল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের হসপিটালে। আসার পর বাইকটা পার্কিং করে রেখে সোজা চলে গেলাম আমাদের পুরনো হসপিটালের মেইন গেট দিয়ে হসপিটালের ভিতরে। যাওয়ার পর দেখতেই পাচ্ছ, এটা আমাদের পুরনো হসপিটাল। পাশে অন্য একটা গাড়ি পার্কিং রয়েছে। যাই হোক, সামন দিকে এগিয়ে যে আমাদের মেন গেট, 1 নম্বর গেট রয়েছে। এটা আমাদের গার্ডেন। দেখতেই পাচ্ছ, এটাও গার্ডেন রয়েছে, পার্ক এদিকটায়। এটা আমার মোটর সাইকেল। এটা হচ্ছে আমাদের নতুন হসপিটাল, যেটাতে এখন পেশেন্ট অ্যাডমিশন রাখা হয়। মেন গেট এটাই রয়েছে আমাদের ইমার্জেন্সি ডোর, এদিক দিয়ে ইমার্জেন্সি যেতে হয়। এখানে রয়েছে আমাদের অ্যাম্বুলেন্স পার্কিং। দেখতেই পাচ্ছ, এটা আমার গাড়ি রয়েছে, ইকো এসএ অ্যাম্বুলেন্স। অপোজিটে রয়েছে বোলেরো গভর্নমেন্ট গাড়ি। এটা রয়েছে আমাদের স্যারের কোয়ার্টারের রাস্তা। এটা রয়েছে আমাদের প্রাইভেট গাড়ি। যেহেতু এটা প্রাইভেট গাড়ি, এটাকে তো হসপিটালে রাখা যাবে না, কারণ না, এটা তো হসপিটালের আন্ডারে থাকে না, প্রাইভেট তো প্রাইভেটই হয়। তো সেটা আমি লক খুলে নিলাম। খুলে নিয়ে গাড়ি চাবি দিয়ে স্টার্ট করলাম। স্টার্ট করে গাড়ি আমি হসপিটাল থেকে বের করে দিচ্ছি। যাই হোক, বের করে রেখে অ্যাম্বুলেন্স নিয়ে আবার বের হলাম। হঠাৎ করে প্ল্যান করলাম যে গতকালকে শিলিগুড়ি গিয়েছিলাম, তো গাড়িগুলো নোংরা হয়ে আছে, দুটো গাড়ি। তো প্ল্যান করলাম যে নদী যাব, যে গাড়িগুলোকে ওয়াশ করে নেব। তো গাড়ি নিয়ে বের হয়ে মেন হাই রোডে চলে আসলাম। টোটো আসছে একটা। হাই রোডে আসার পর আমরা চললাম নদী যাওয়ার জন্য, প্ল্যান করলাম। তো নদীর উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম। যাচ্ছি নদীর দিকে গাড়ি ধোবো বলে। যেহেতু গাড়ি গতকালকে শিলিগুড়ি গিয়ে প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে দুটো গাড়ি, এখন গাড়ি নদী নিয়ে যেয়ে পুরা সাফাই করতে হবে। ঠিক আছে, এখন আমরা জালদোয়া